লাউয়ের খোসার এই রেসিপিটা জানা থাকলে এবার থেকে আর লাউয়ের খোসা একদমই ফেলে দেবেন না। লাউয়ের খোসাগুলোকে একটু মোটা করে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর লবণ আর অল্প জল দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, ঢাকা দিয়ে 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। লাউয়ের খোসা নরম হয়ে গেছে। এবার তুলে মিক্সচার জারে নিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। লাউয়ের খোসার সাথে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী যোগ করবেন। তারপর কড়াতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 100 গ্রাম চিংড়ি মাছ, খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো জিরে, একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটাকেও হালকা ভেজে নিয়েছি। তারপর যোগ করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে লালচে করে ভেজে নিয়েছি। তারপর যোগ করে দিলাম পেস্ট করে রাখা লাউয়ের খোসা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। মনে রাখতে হবে আমরা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তারপর নাড়াচাড়া করে জলজলে ভাবটা শুকিয়ে নিয়ে যোগ করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছু কিছু চিংড়ি মাছ এইভাবে একটু ভেঙে দেব, যাতে কিছুটা গোটা থাকে, কিছুটা ভেঙে মিশে যায়। এবার আরও 1-1.5 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে যোগ করে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের খোসা বাটা। গরম গরম ভাতের সাথে এইভাবে একবার খেয়ে দেখুন, পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। যারা কোনো দিন খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। লাউয়ের খোসার রেসিপিটা দেখে ভালো লাগলে আহারে বাহার পেজটাকে ফলো করতে ভুলবেন না, এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য।